বাংলাদেশ ক্রিকেট একটা ক্রান্তিলগ্ন সময় পার করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মহা টেনশনে। এবারই কোনো সমস্যা নাই, কোনো রেষারেষি নাই, স্বার্থের সংঘাত নাই, ব্যাংক ইস্যু নাই। দেশের শীর্ষ ক্রিকেটার মিরাজ শান্তরা সাদা পোশাকে নামবে, অথচ দেশের কোনো টিভি চ্যানেল, টি স্পোর্টস, গাজী টিভি, মাছরাঙ্গা, নাগরিক টিভির মতো বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো খেলা দেখাবে না। নিয়মিত সম্প্রচারকারীরা আইপিএল, পিএসএল দেখালেও জাতীয় দলের খেলা দেখাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। দেশের ক্রিকেট এবারই প্রথমবার এমন কিছু দেখল। তারকা জন্ম নেয় কীভাবে? জোর করে তারকা হয় না। মিরাজ শান্তদের প্রতি কত বিনিয়োগ! ক্যারিয়ারের 8-9 বছর পার করেছেন, তবুও এভারেজ ক্রিকেটার ওরা। তাই তো এমন অপমান ব্রডকাস্টাররা করবেই। এসব খেলা দেখিয়ে লাভ কি? বিসিবির বিনিয়োগ গচ্চা। এতদিনেও সাকিব তামিম মানের তারকা হতে পারেননি মিরাজ শান্তরা। তাই তো বোঝা হয়ে যায় পাপন কমিটি কেন 35-36 বছর বয়সী সাকিব তামিমদের জাতীয় দলে টানতে কত মিটিং সিটিং করত। এখন সাকিব যুগ নাই, সেটা আরও স্পষ্ট হলো। এখন তো আবার পঞ্চপাণ্ডবের কেউই নাই। সাকিব দূর থেকে আগ্রহ প্রকাশ করছে, তিনি আরও 1-2 বছর খেলতে চান। তিনি মনে করেন তার দেবার আছে, অথচ রাজনৈতিক ইস্যু তাকে দূরে ঠেলে রেখেছে। দেখতে দেখতে ক্রিকেটটা নিয়ে আবেদন কমে যাচ্ছে, মানুষের মধ্যে আগ্রহ নাই। আগে যেমন টিএসসিতে বড় পর্দায় খেলা দেখানো হতো, এখন সেই অর্থে দেখানো হয় না। বাংলাদেশের ক্রিকেটারদের নিবেদন নিয়ে লোকেরাই প্রশ্ন তোলে, বলে যে ওদের থেকে আমরাই অনেকে ভালো খেলা পারি, 22 গজে সুযোগ দিলে ভালো পারফরমেন্স করে দেখিয়ে দিব। এমন অপমান হরহামেশাই শুনতে হচ্ছে শান্তদের। আগে একটা গুঞ্জন ছিল, রবি, গ্রামীণফোনের মতো বহুজাতিক প্রতিষ্ঠানগুলো শুধু সাকিবের জন্যই জাতীয় দলে কোটি কোটি টাকা লগ্নি করত মূল স্পন্সর হতে। সাকিব তামিমদের ঘিরেই সব ব্র্যান্ডিংয়ের প্ল্যান ছিল ওদের। কিন্তু এখন আর পঞ্চপাণ্ডব নেই, ভেঙে গেছে পরিবারটা। তাই তো বহুজাতিক প্রতিষ্ঠানগুলো সরে গেছে টিভি চ্যানেলগুলো। শেষমেশ বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচার ইস্যুতে বিসিবির শেষ ভরসা বাতাবি লেবুর বাম্পার ফলন দেখানো বিটিভি। তারা এই সম্প্রচারের দায়িত্ব নেয় মানুষের দোরগোড়ায় খেলাটা পৌঁছে দেবার। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত প্রোডাকশন রিয়েল ইম্প্যাক্টের স্যাটেলাইট ফিড গ্রহণের মাধ্যমে বিটিভি এই সম্প্রচার করবে। ক্রিকেটের যে সুদিন নাই, সেটা এই ঘটনাতেই পরিষ্কার। বর্তমান ফারুক কমিটি মহা চ্যালেঞ্জে। টেন্ডার আহ্বান করেও কোনো সাড়া মেলেনি। কেউ বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখাতে চায় না আপাতত। তবে বিসিবি আশা করছে সামনে ভারত, পাকিস্তান সিরিজ দিয়ে আবারও সম্প্রচারে ফিরবে দেশীয় চ্যানেলগুলো।